কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর সন্ধান এখনও মেলেনি। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েও তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল 7টার দিকে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরের হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই 2 শিক্ষার্থী। তাদের সঙ্গে KM সাদমান রহমান নামের আরও এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। তবে পরে তার মরদেহ ভেসে আসে। নিহত সাদমান ঢাকার মিরপুরের বাসিন্দা KM আনিসুর রহমানের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ 2 শিক্ষার্থী হলেন বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ। তারা দুজনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও আবাসিক হলের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা সাগরে নিখোঁজ হওয়ার প্রায় 3 ঘণ্টা পর সকাল 10টা থেকে তল্লাশি অভিযান শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ড, জেলা প্রশাসনের সৈকত কর্মী, ফায়ার সার্ভিস ও পর্যটন পুলিশের সদস্যরা। উদ্ধার কর্মীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় অভিযান চালাতে সমস্যা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাদমান ও তার সহপাঠীদের প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল 7 জুলাই সোমবার শেষ হয়েছে। পরীক্ষা শেষে 7 জুলাই বিকেলে সাদমান সহ 5 জন কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে 3 জন আজ সকাল 7টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর সাদমানের মরদেহ সৈকতে ভেসে এলেও অপর 2 জনের খোঁজ মেলেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে এখন লঘুচাপ চলছে। এ কারণে সাগর প্রচণ্ড উত্তাল সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে গোসলে নামতে নিষেধ করে সৈকতের বিভিন্ন স্থানে একাধিক লাল নিশানা ওড়ানো হচ্ছে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই গোসলে নেমে বিপদে পড়ছেন। নিহত সাদমানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ 2 জনকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। সাগরে গোসলে নেমে মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। গত মাসেও 6 জনের মৃত্যু হয়। এ বিষয়ে সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার সিফাত সাইফুল্লাহ বলেন, কক্সবাজার শহরের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটার সৈকতে গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য 26 জন লাইফগার্ড রয়েছেন। তবে হিমছড়ি, দরিয়ানগর, ইনানী সহ বাকি 115 কিলোমিটার সৈকতে গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধার তৎপরতা চালানোর মতো সেখানে কেউ নেই। তবে সাগরের তলদেশে সৃষ্ট গুপ্ত খালে তারা আটকা পড়েছেন বলে ধারণা উদ্ধারকারী দলের সদস্যদের।